আদিনা মসজিদ আপনাদের পাশে মালদা, এই আদিনা মসজিদকে কেন্দ্র করে আজকে কিছু দল, কিছু ঘরোয়া তারা দাবি করছে যে এটা ছিল আদিনাথ মন্দির। আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির এটা ছিল। কিভাবে? একজন প্রশাসন বলছেন যে এটাতে প্রমাণ পেশ করো। বলছে প্রমাণ কি আছে, দেখো না আমরা এখন পূজা করছি। প্রশাসন বলছে যে কি প্রমাণ আছে? বলছে আমি যে পূজা করবো ফের আবার এতে মানার ফের কি প্রমাণ আছে? কত মূর্খাম কথা দেখেন, এটা কোনো কথা হলো? আমি যদি বলি যে এটা আমার বাড়ি, পাশের বাড়িটা এটা আমার বাড়ি, ও যদি এখন দলিল চাই, আচ্ছা দলিল যদি না দিয়ে আমার বাড়ি হবে? হবে না তো। তো বলছে এটা যে আমার বাড়ি লয়, তা কি প্রমাণ? উল্টা আমাকে বলছে এটা যে তোমার, এটা তোমার বাড়িটা কি প্রমাণ? মানে এমনভাবে ছলনা করা হচ্ছে যা বলার কথা নয়। অথচ এটা বাদশাহ সেকেন্দার শামসুদ্দিন ইলিয়াস তার পুত্র, কয়েকটা পুত্র, সুযোগ্য পুত্র হচ্ছে শাহ সেকেন্দার বাদশাহ, তিনি এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন 1353 থেকে 89 এ পর্যন্ত তারা এই মসজিদকে তৈরি করা হয়েছে। তো এখন তারা দাবি করছে না এটা মন্দিরকে মসজিদ করা হয়েছে। তোমরা প্রমাণ বের করো না, তোমাদের হাতে তো সবই। তোমরা আজকে ভারতকে হাতে পেয়েছো বিধায় তোমরা সংবিধানকে পর্যন্ত মেনে চলো না। আর মুসলিম যদি সজাগ না হয়, আজকে বর্তমান মুসলিম যদি না জাগে, তাহলে অবস্থা করুণ হয়ে দাঁড়াবে। মুসলমান, তোমাকে জাগতে হবে। তুমি ঘুমিয়ে আছো কেন? ঘুমিয়ে থাকার কারণে আমাদের অবস্থা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা এরা কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে, ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার।
আমি ওইদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে যাব, তবে একটু ইঙ্গিত করি, মুসলিম তোমাকে জাগতে হবে। যদি তুমি না জাগো, আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘামা এই ভারতবর্ষে যতগুলো তোমাদের মসজিদ আছে, তাদের টার্গেট, তাদের পাইতারা আরএসএস বর্জঙ্গ দল, তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তারা আত্মসাৎ করতে। দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি। ইসলাম না, ইসলাম যে অধিকার এক একটা যোগকে দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর বুকে টিকে আছো। ইসলাম কারো উপরে হামলা করে না, ইসলাম কারো উপরে মানে জোরপূর্বক ছিনিয়ে নেয় না। ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে। ইসলাম এমন একটা দিন, যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি, তোমরা বুঝতেই শিখনি, বরং তোমরা হামলা চালাচ্ছ। আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্যে। ইসলাম ভারতবর্ষে নারীকে যেভাবে অধিকার দেওয়া হয়েছে, আপনি মনে করবেন যে ভারতবর্ষের জাহিলিয়াত কেমন ছিল। এই ঠাকুররা, এই ব্রাহ্মণরা, এই কিছু সন্ন্যাসী যারা, তারা মেয়েদের কেমনভাবে উপভোগ করা হতো। তাদের একটা সময় ছিল সতীদাহ প্রথা। নাম শুনেছেন কেউ? যদি পড়ে থাকেন তো হাত তুলেন একজন। সতীদাহ প্রথা, এটা নির্মূল হয়েছে 1829 সন, সাল বলবো না, সন। এই 1829 সনে যে গেল এটা, তো এর অবস্থা কি ছিল? এর অবস্থা এত করুণ ছিল যে একটা মেয়ে যদি বিবাহ হতো, আর ওই মেয়েটার স্বামী যদি একের অধিক হয়, 10 জন হয়, 20 জন হয়, 50 জন হয়, বা একটা স্বামী আর বহু স্ত্রী, একটা স্বামী বহু স্ত্রী। এক জায়গায় পড়তে গেলাম, একটা ইতিহাসের বই খুলতে গেলাম, সেখানে রাজা রামমোহন রায়ের জীবনী পড়তে গিয়ে সেখানে কিছু হেডলাইনে একটা জাহিলিয়াতের ইতিহাস টেনে এনেছেন। সেখানে বলা হয়েছে যে একটা সন্ন্যাসীর 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী। সেই 450 জন স্ত্রী থাকা অবস্থায় এই সন্ন্যাসী মারা যাচ্ছে, এই লোকটা মারা যাচ্ছে। তো কি করতে হবে? যখন স্বামী মারা গেল, তার মানে 450 জন স্ত্রীকে এই স্বামীর সঙ্গে জ্বলন্ত আগুনে চিতায় পুড়তে হবে। এর নাম হচ্ছে সতীদাহ প্রথা। কত জঘন্য প্রথা! এদের কোনো সম্মান মর্যাদা ছিল না ভারতবর্ষে। রাজা রামমোহন রায় এ দৃশ্য দেখে অতবাক হয়ে গেলেন। আহারে, আমার চোখের সামনে একটা স্বামী মারার কারণে তার অধীনে 450 জন স্ত্রী, 450 জন স্ত্রী কম জ্বলতে হবে? কোনো তার পথঘাট নাই। তিনি ধর্মকে রিসার্চ করতে লাগলেন, গবেষণা করলেন। কোনো ধর্মে বলা হয়নি এ করতে। তিনি ইসলামকে ফলো করলেন। 16 বছর তিনি গবেষণা চালিয়েছেন। ইসলাম এত সুন্দর, এর চাইতে কোনো ধর্ম বিকল্প নাই যে ইসলামের ধারে কাছে আসতে পারবে, যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। তাই তিনি কি করলেন? বাড়ি থেকে বের হয়ে কলকাতার দিকে ছুটলেন। লর্ড উইলিয়াম বেন্টিংয়ের কাছে গিয়ে বলছে যে আপনি এই সতীদাহ প্রথাটা নির্মূল করার চেষ্টা করুন, রোধ করুন, উঠিয়ে দেন। তিনি সাকসেস হয়েছিলেন, কিন্তু সাকসেস হওয়ার পিছনে তার কষ্ট ছিল যে তারিণী দেবী, তার মা, তাকে বহিষ্কার করেছিলেন, ত্যায্য পুত্র করে দিয়েছিলেন, যে আমি তোকে আর সংসারে রাখবো না। ভাইয়ার আমার, তাহলে ভারতীয় জাহিলিয়াত কত নোংরা ছিল। নারীদের সম্মান দেওয়া হতো না। ওই হিন্দুদের আকিদা আছে, তাদের আকিদা ছিল যে একটা মেয়ে যদি একবার বিবাহ করে তার দ্বিতীয় স্বামী করতে পারবে না যদি স্বামী মরে যায়। কারণ ওদের আকিদা বহু আল্লাহ হতে পারে কিন্তু বহু স্বামী হবে না। একটা স্বামী হয়েছে আর বিধবা হয়ে থেকে যাবে, ও বিবাহ করবে না। আর যদি হয়, আবার তাদেরকে জমি জায়গা দেওয়া হয় না, মাহরুম করে দেওয়া হয়। ভারতীয় জাহিলিয়াত কত নোংরা, ঠিক তেমনি ভাবে ইসলামেও জাহিলিয়াত কত নোংরামি ছিল। এটা আপনাকে আমি একটা একটা করে বলবো, আপনারা ধৈর্য সহকারে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بصر به أيمسكه على هون أم يدسه في التراب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জাহিলিয়াতের সম্পর্কে নিয়ে আসা হচ্ছে। জাহিলিয়াত বলতে যেই সময় নবী তখনও নবুয়াতি পাননি, তার আগের জামানার জাহিলিয়াতের যুগ, যেই যুগটা আবু জেহেল আবু লাহাবের যুগ, সেই যুগের সময় নারীদেরকে কোনো মর্যাদা সম্মান দেওয়া হতো না। তাদেরকে আপনার কিনা ধর্ষণ করা হতো, তাদেরকে দাসী হিসাবে ব্যবহার করা হতো। এমনকি কন্যা শিশু জন্ম হলে ওই মেয়েটাকে গলা টিপে মেরে দেওয়া হতো। আবার কোন মহিলাকে একটু বড় হলে তাকে মাটি খনন করে পুঁতে দেওয়া হতো। আবার কেউ আপনার কিনা মেয়ে বড় হলে মেয়েকে নদীতে সমুদ্রে ভাসিয়ে দিত। জাহিলিয়াত মেয়েদের কোনো মর্যাদা ছিল না। ওটা আল্লাহ বলছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যখন বলা হতো আপনার মেয়ে হয়েছে, তখন তার মুখটা কালো মলিন হয়ে যেত, মুখটা তার ভারাক্রান্ত মন হয়ে যেত, মনে হচ্ছে তাকে যেন বিষ পান করানো হয়েছে।